বাচ্চা যখন চিন্তা করে, কবিতার দিকে লক্ষ্য করে, কবিতা মানেই তো কবিতার মাধ্যমে বাংলা শিক্ষা দেওয়া। তো কবিতা বাচ্চা পড়ে পড়ে চিন্তা করে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। ওই বাচ্চা এলাকায় খোঁজে যে শিংওয়ালা প্রাণী, ডিম পারে এমন কোন প্রাণী আছে, একটু খুঁজে দেখি। ও গরুর দিকে তাকায়, তাকায় দেখে গরুর শিং আছে, কিন্তু গরু ডিম পারে না। কি দেয়? বাচ্চা দেয়। ও তাকায় মুরগির দিকে, তাকায় দেখে মুরগির কি নাই, শিং নাই, আবার কি দেয়? ডিম দেয়। প্রত্যেকটা প্রাণীর দিকে তাকায়, তাকায় দেখে ও যে বাংলায় পড়েছে তার বিপরীত জিনিস দেখা যায়। তখন ও মনে মনে চিন্তা করে, তাহলে মনে হয় মিথ্যা কথা বলা কি আছে, জায়েজ। কারণ কবিতার মাধ্যমেই আমার কবি আমাকে মিথ্যা শিক্ষা দিচ্ছে, তার মানে মিথ্যা কথা বলা জায়েজ। ওই সময় বাচ্চা তার বাবাকে গিয়ে বলে, পরীক্ষার ফি 100 টাকা স্কুল থেকে নির্ধারণ করেছে। বাবাকে যায় বলে 500 টাকা। 100 টাকা স্যারকে দেয়, আর 400 টাকা নিয়ে বিভিন্ন জায়গায় পাঙ্কু মারে, ঘুরে বেড়ায়, তাই না? এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দিব ওই হাট্টিমা টিম টিম দিয়ে নয়, বরং এমন শব্দ দিয়ে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দিব যেই শব্দের মধ্যেও তার শিক্ষা রয়েছে। যেমন আমার বাচ্চারা বাংলা অঙ্ক ইংরেজির পাশে বাংলা অঙ্ক শেখে, সে কবিতা শেখে। কবিতা বলে, ফজরের আজান শুনে মসজিদে যাই, জামাতের সাথে করি নামাজ আদায়। সুবহানাল্লাহ বলেন। একটা বাচ্চা যখন শিখবে যে ফজরে আজান শুনে মসজিদে যেতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক কোথায় যাবে? মসজিদে যাবে। ওই কথা বাবার বলা লাগবে না, এই বেটা মাদ্রাসায় পড়ো, মসজিদে যা, এটা বলা লাগবে না। কারণ তার কবিতাই তাকে বলবে যে ওঠো আর মসজিদে চলে যাও। বলেন সুবহানাল্লাহ হবে। আবার বলতেছে, সিজদায়ে মোনাজাতে কেঁদে কেঁদে বলি, দাও প্রভু হেদায়েত সৎ পথে চলি। সিজদায়ে মোনাজাতে কেঁদে কেঁদে বলে, দাও প্রভু হেদায়েত সৎ পথে চলি। হে আল্লাহ, আমাকে হেদায়েত দেন, আমি যেন সঠিক পথে চলতে পারি। মাদ্রাসা মক্তবে যাই একসাথে, একতার বন্ধনে হাত রাখি হাতে। সংক্ষেপে বলি, সমবেদী হই মোরা সকলের দুঃখে, কোরআন সুন্নাহর আলো জ্বালি বুকে। বুঝতেছেন অর্থ? আচ্ছা, তারপরে দেখেন কত সুন্দর। উস্তাদ ও মা বাবার কথা মানি সদা, নষ্ট না করি যেন সময় ও মেধা। এই কবিতার মাধ্যমে সে শিখবে, উস্তাদ ও মা বাবার কথা মানি সদা, নষ্ট না করি যেন সময় ও মেধা। এই বাচ্চা কি পিতামাতার অবাধ্য হবে? এ বাচ্চা পিতামাতার অবাধ্য হবে? বলেন, কখনো হবে না। কারণ সে ওই কবিতার মাধ্যমেই এই দিনই শিক্ষা শিখতেছে। এই জন্য প্রাথমিক শিক্ষা আমাদেরকে এই মাদ্রাসাগুলোতে দিয়া, প্লে থেকে নিয়ে কমসে কম 5 পর্যন্ত মাদ্রাসা দিবেন। দেওয়ার পরে যখন দিনী শিক্ষা শিখবে, তারপর ইচ্ছে করলে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কারণ দিনী শিক্ষা যখন থাকবে, তখন ওই বাচ্চা কখনো কি দিবে না, পিতামাতাকে অবাধ্য রাখবে না। ইনশাল্লাহ সময় শেষ, একটা খালি গল্প বলে শেষ করব। সময় আছে একটা গল্প বলার? বলবো একটা সংক্ষেপে হুজুর। সেটা হইলো, মনে করে আমরা এলাকার দেশি মানুষ, চাষাবাদ করি। সকালবেলা আপনি বের হইলেন যে দেখি আমার মূলার খেতে মূলা লাগাইছি, যাই একটু ঘুরে আসি, মূলাটা কত বড় হইলো। যাই কি যাই না, আমরা গেলাম, যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ মূলা যে রেখে আসছিলাম 1 মাস আগে, অনেক বড় বড় হয়েছে। তো সকালবেলা খালি পেটে গেছি, টান দিয়ে একটা মূলা তুইলা সুন্দর করে মুছে পরিষ্কার করে কামড়ায় কামড়ায় খাতি খাতি বাড়িতে আসলাম। দেখি ভালোই মিষ্টি লাগে, ভালোই লাগে। আসার পরে বাড়িতে এসে দেখি পান্তা ভাতের খিচুড়ি স্ত্রী রান্না রাখছে, সেটাও খাইলাম। খাওয়ার পরে আবার সকালবেলা নাস্তা পানি করার পরে একটু চা বিস্কুট খাওয়ার ইচ্ছা আছে, চা স্টলে গিয়ে চা বিস্কুট খাইলাম। দুপুরবেলা একটা আকিকার দাওয়াত আছে, সেই দাওয়াতে গিয়া ভারী পেটে গরুর গোস্ত দিয়ে একবার মেরে দিলাম 1 প্যাট। তারপরে ওখান থেকে আসলাম, আসার পরে দুপুরের পরে বিকেলে একটু চা নাস্তা খাওয়ার ইচ্ছা, আবার চা নাস্তা খাইলাম। আবার রাত্রিবেলা আলু ভর্তা, বাগুন ভর্তা, ডিম ভর্তা, মাছ ভর্তা দিয়ে সুন্দর করে বাড়িয়ালি রান্না করছে, সেটাও খাইলাম। সর্বপ্রথম কি খাইছি? তারপরে ভুলে গেছে, পান্তা ভাতের খিচুড়ি। তারপরে দুপুরবেলা ওই চা নাস্তা, তারপরে দুপুরবেলা আকিকা, তারপরে গরুর গোস্ত দিয়ে ভাত, তারপরে আবার রাত্রিবেলা মাছ ভর্তা, বিভিন্ন ভর্তা দিয়া ভাত খাইছি। আবার রাত্রিবেলা যখন ঘুমাইবেন, ঘুমাইয়া ঢেকুর দিবেন, কিসের গন্ধ বের হবে? কথা কয় না, কিসের গন্ধ? মূলা না সবার নিচে? মূলা সবার নিচে, উপরে কিন্তু অনেক কিছু আছে, তারপরও ঘেরান কিসের বাড়াইলো? মূলার বের হইলো। তো একটা বাচ্চাকে যখন আপনি ইসলামিক শিক্ষা প্রথমে দিবেন, পেলে থেকে নিয়ে 5 পর্যন্ত, এই বাচ্চাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা ইচ্ছা তাই বানান। এই বাচ্চা যখন বড় হবে, সে কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলবে না, পিতামাতার সাথে এমন আচরণ করবে না যে আচরণ ইসলাম নিষেধ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে দিয়া, প্রতিষ্ঠান সহ এই প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।